আজকে বানাবো ভেটকি মাছের সম্পূর্ণ নতুন একটা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি একটা ভেটকি মাছের ফিলে। ভেটকি মাছের ফিলেটা কিন্তু বেশ বড়। ভেটকি মাছের ফিলেটা আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে মিক্সার জারের মধ্যে ভেটকি মাছের ফিলেগুলো দিয়ে দিচ্ছি। মাছের আষ্টেনি গন্ধ চলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রস দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো আমি 6-7 কোয়া রসুনটা দিয়ে এবারে তার ওপর থেকে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো লবণ গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে এবারে ঢাকাটা বন্ধ করে দেব। ঢাকাটা বন্ধ করে দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। মাছের পেস্ট হয়ে গেছে, মিহি করে পেস্ট করে নিয়েছি। তোমাদের চামচের সাহায্যে দেখাচ্ছি, দেখো কতটা মিহি পেস্ট হয়েছে। আর এইদিকে কড়াইতে সর্ষের তেল গরমে বসিয়েছি। সর্ষের তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর ওপরে দিয়ে দেবো গ্রেট করে নেওয়া আদাটা দেওয়ার পরে পেঁয়াজ আর আদাটা একটু সামান্য ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর ওপরে পেস্ট করে নেওয়া মাছের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো এর ওপরে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, রঙটা যাতে ভালো হয়। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এবারে এর ওপর থেকে দিয়ে দেবো একটা আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম। গ্রেট করা সেদ্ধ আলুটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটা পুর তৈরি করে নেব। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবারে দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তার উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিয়ে এবারে পুরটা তুলে নেব একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এবারে ঠান্ডা করতে দিতে হবে। সমস্ত পুরটা তুলে ঠান্ডা করতে রেখেছি। আর এইদিকে মিক্সার জারের মধ্যে একটা গোটা টমেটো নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4-5টা শুকনো লঙ্কা। আমি সম্পূর্ণ রান্নাটা শুকনো লঙ্কায় করব, তোমরা চাইলে কাঁচা লঙ্কায় করতে পারো। শুকনো লঙ্কা আর টমেটোর পেস্ট বানিয়ে নেব। আর একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দেবো 4 কোয়া রসুন। পেঁয়াজ আর রসুনেরও পেস্ট বানিয়ে নেব। আর এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। পুরটাও এবারে নিয়ে এসেছি, দেখো পুরটা ঠান্ডা হয়ে গেছে। পুরের থেকে কিছুটা করে নিলাম, নিয়ে হাতের মধ্যে দিয়ে গোল গোল বলের শেপ দেব। সমস্ত পুরটা দিয়ে গোল গোল করে বল বানিয়ে নেব। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে আর লাইক দিয়ে দেবে। আর বন্ধু বান্ধবের মধ্যে বেশি বেশি করে কিন্তু একটু শেয়ার করে দিও। দেখো সমস্ত বলগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এইদিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা একসঙ্গে মিক্সড করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ আর গোলমরিচটা দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার বলগুলো ওর মধ্যে কোটিং করে নেব। ভালো করে কোটিং করে নিতে হবে। সমস্ত বল কোটিং করে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেলের মধ্যে এবার দিয়ে বলগুলো ভেজে নেব। সমস্ত বলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লালচে করে ভেজে নেব। এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারো। গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে। এতটাই ভালো লাগে, একঘেয়ে রান্না খেতে সবসময় ভালো লাগে না, মনে হয় মাঝে মধ্যেই একটু রান্নার পরিবর্তন করি। সমস্ত বলগুলো তুলে নিয়েছি। বলগুলো তুলে নেওয়ার পরে বাকি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট এলাচ আর একটা দারচিনি ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো প্রথমে পেস্ট করে নেওয়া পেঁয়াজ রসুনটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। একটু নেড়ে ছেড়ে নিয়ে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তার উপরে দিয়ে দেবো আমি পেস্ট করে নেওয়া টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট দিয়ে শুকনো লঙ্কার পেস্টও একটু নেড়ে ছেড়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এর ওপরে কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, এবারে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য জল। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবারে গ্রেভির জন্য দিয়ে দিলাম জল। জলটা দিয়ে এবার গ্রেভিটা ফুটতে দেবো। গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ বাটার। বাটারটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে, সেই জন্য আমি বাটারটা দিলাম। গ্রেভি ফুটতে শুরু করেছে, এবারে বলগুলোর ওপরে গ্রেভিটা নামিয়ে ব্যাস ছড়িয়ে দিলাম। বলগুলো দিয়ে কিন্তু ফুটাতে হবে না, ফুটালেই বলগুলো কিন্তু খুলে যাবে, সেই জন্য গ্রেভি বানিয়ে ওপর থেকে বলের ওপরে দিয়ে দিলাম। এবারে কিছুটা ধনেপাতা দিয়ে গার্নিশিং করে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা, কমেন্ট বক্সে কিন্তু অতি অবশ্যই জানাবে আজকের রেসিপি। হলো না সম্পূর্ণ নতুন রেসিপি? আজকের মতো রেসিপি তো কমপ্লিট হলো। এবার রেসিপিটি আমি একটু টেস্ট করে দেখি। দেখো বলগুলো কি সফট হয়েছে। একটা বল ভেঙে প্রথমে খেয়ে দেখছি, দেখো কতটা ভেতরে গ্রেভি ঢুকে গেছে। ফাটাফাটি হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। রেসিপিটি বাড়িতে কিন্তু অতি অবশ্যই তোমরা বানিয়ে দেখতে পারো, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। আজকের মতন তাহলে এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।